বাটাবাটির ঝামেলা ছাড়া, ব্লেন্ডার ছাড়া এমন একটা সুস্বাদু ভর্তা যদি বানানো যায় তাহলে তো এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যায়। খুবই সুস্বাদু, মাছ মাংসকেও হার মানাবে এমন কাঁঠালের বিচির ভর্তা। আপনারা যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন এভাবে বানিয়ে। তো আমি কিভাবে এই কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো। হাই গাইস, কেমন আছেন সকলে? আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দেব। তো এটা আমি সম্পূর্ণ হাতে কষলিয়ে বানাবো, কেননা পাটা বা ব্লেন্ডার ছাড়া এই কাঁঠালের বিচির ভর্তাটা আমি বানাবো একদম নিফিস হয়ে যায় এভাবে যদি ভর্তাটা বানানো হয়। সো আমি এখানে চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম পানি দিয়ে আর লবণ দিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো কাঁঠালের বিচিটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, চাইলে আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর ভর্তা বানালে কিন্তু লাল আবরণটা রেখেও বানানো যায়, কোনো সমস্যা হয় না, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি অবশ্যই বেশি করে একসাথে বিচি পরিষ্কার করে নেই, তো সে কারণে হয়তো এই বিচিটাও পরিষ্কার করা ছিল, তাই সেখান থেকে আমি আজ ভর্তাটা বানিয়ে নিচ্ছি। সো বিচিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, গরম অবস্থায় আমি বিচিগুলো গেলে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আপনারা কোনো কিছু দিয়ে বিচিটা একটু আস্তে করে চাপ দিলেই কিন্তু বিচিটা গলে যাচ্ছে। এই কাজটা কিন্তু গরম অবস্থায় থাকাকালীন করাই ভালো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিচিটা এভাবে গলে না, তাই গরম অবস্থায় কিন্তু বিচিটা এভাবে গেলে নিলে ভালো হয়। তো আমি কিন্তু সবগুলো বিচি এভাবে গলিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, কিন্তু আমার বিচিটা একদম গলে গেছে, একদম গলে নিফিস হয়ে গেছে। আপনারা চাইলে একটু আস্ত আস্ত রাখতে পারেন, যারা মনে করেন একটু একটু আস্ত খেতে পছন্দ করেন তারা একটু আস্ত রাখতে পারেন। আর যারা একদম নিফিস করে খেতে পছন্দ করেন তারা একদম নিফিস করে ফেলতে পারেন। চাইলে আপনারা স্টিলের একটা গ্লাস দিয়ে যদি গরম অবস্থায় এভাবে চাপ দেন তাহলে কিন্তু একদম নিফিস হয়ে যাবে। আর নয়তো ডাল ঘুটনি দিয়ে এভাবে চাপ দিলেও তা হয়ে যাবে। আর এই ভর্তা কিন্তু একটু ঝাল ঝালই খেতে ভালো লাগে, যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল দিয়ে নেবেন বেশি করে। সো আমি এখানে কিছু মরিচ ভেজে নিচ্ছি, যেহেতু আমি এটা একদম হাতে কষলিয়ে বানাবো সেই হিসাবে কিন্তু আমি ওইভাবেই ভর্তাটার প্রসেস করে নিচ্ছি। তো মরিচগুলো এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি একটু সরিষার তেল দিয়ে মরিচ ভাজলে কি হয়, মরিচের কালারটা অনেক সুন্দর হয়, ভাজাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, একদম লাল লাল খুব সুন্দর লাগে যদি তেল দিয়ে মরিচটা ভাজা হয়। আর আমি অবশ্যই কাঁচা পেঁয়াজটা একটু খাই না, কেননা কাঁচা পেঁয়াজটা খাওয়া ভালো না। আমি তাই হালকা একটু ভেজে নেই যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়, বেশি না, কাঁচা কাঁচাই থাকে পেঁয়াজটা, এইরকমভাবে ভেজে নেই মাঝে মাঝে। সো এভাবে যদি একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটাও অনেকক্ষণ নরমালে থাকে, নষ্ট হয় না। আর একদম নিরালা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখন কিন্তু গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়, তাই যদি একটু হালকা ভেজে নেওয়া হয় তাহলে সব দিক দিয়েই সুবিধা হয়। কাঁচা পেঁয়াজের গন্ধটাও শোনা হলো না, খাওয়া হলো না, আর সব দিক দিয়েই সুবিধা হয়ে থাকে। খুবই সুস্বাদু আর মজাদার এই ভর্তাটা। তো পেঁয়াজটা কিন্তু দেখুন কাঁচা কাঁচাই দেখা যাচ্ছে, আমি কিন্তু হালকা খালি একটু করে নিয়েছি। তো সবগুলো মরিচ আমি একসাথে ভেঙে নেব। তো আপনারা এইভাবে যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে বেশি করে মরিচ দেবেন, আর যদি ঝাল কম খেতে চান তো আমার
ছোট বাচ্চা আছে, তাই আমার বাসায় অবশ্যই ঝাল কমই খায়। আমি আলাদাভাবে এভাবে মরিচগুলো ভেঙে রেখে দেই আর ভর্তার মধ্যে সামান্য একটু মরিচ ব্যবহার করি। পরবর্তীতে আমি এই মরিচটা নিয়ে নেই, কারণ বাচ্চারা কিন্তু এত ঝাল খেতে পারে না। যাদের বাসায় এরকম বাচ্চা থাকে তারা কিন্তু আলাদাভাবে মরিচ কিছু রেখে দিতে পারে, এইভাবে কচলিয়ে তারপরে রেখে দিতে পারে। যখন ভাত দিয়ে ভর্তা খাওয়া হবে তখন কিন্তু এইভাবে নিয়ে নিতে পারে। তো চলে আসলাম এইখানে, এই যে ভর্তাটা আমি এখন কচলিয়ে বানিয়ে নেব। তো আমি কিন্তু চাইলে সব মরিচ দিতে পারতাম, আর মরিচ দিয়ে বানালে কিন্তু ভর্তাটা খেতেও ভালো লাগে, একদম লাল লাল ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু পরবর্তীতে মিশিয়ে নেব, এখন মিশাবো না, কেননা এখন আমি আমার বাচ্চাদের জন্য ভর্তা রাখবো, তাই আমি হালকা করে এই ভর্তাটা নিচ্ছি, কেননা পরবর্তীতে আমি লাল করে নেব, যাতে সব মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। এখন হালকা অবস্থায় বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে মরিচ দিয়ে নিতে পারেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, একটা করে লাইক দিয়ে দেবেন। এই যে দেখছেন কতটা কিন্তু একদম গেছে, নিফিস হয়ে গেছে। তো আমি এটার মধ্যে কিছু কাঁচা মরিচও দিয়েছি, আর শুকনো মরিচের ভর্তাটা কিন্তু আমি পরে বানিয়ে নেব। আর আমার বাচ্চাদের জন্য আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তা করি, আর আমার জন্য আমি শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভর্তা করে নেই। তো ভর্তাগুলো কিন্তু খেতে এতটা মজা হয়েছে যা বলার বাইরে। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়, এতটা মজার আর এতটা সুস্বাদু এই ভর্তাটা। আর এখন কাঁঠালের মৌসুম, কাঁঠালের বিচি পাওয়া যায় অ্যাভেলেবেলই। এখন আমি সাদা ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আবার লাল ভর্তাটাও দেখাবো। আমি কিন্তু লাল করেও বানিয়ে নিয়েছি ভর্তা। তো একই প্রসেসে এটার মধ্যে বেশি মরিচ ব্যবহার করেছি,